এবারে আগের ভিডিওতে আমি মহাপ্রভুর দুঃখের কথা শুনেছি। এই দ্বিতীয় আজকে ভগবান কৃষ্ণের কথা শোনাব। ব্যাধের হাতে তার অকাল মৃত্যু কেন হলো, কেন এটা নিজে মেনে নিলেন? তিনি তো পারতেন, মৃত্যু সর্বহরস্য, তিনি জীবের মৃত্যু দিয়ে থাকেন, কেন তিনি নিজের মৃত্যু নিজে দিলেন? কি বুঝলে? চলো না চলো না চলো, ত্রেতা যুগে যাবো, ত্রেতা যুগে। তাহলে কি বললাম? দেহ পাপ করেছে, দেহের মৃত্যু দেন ভগবান, যে দেহটার পাপ কাজ করতে না পারে, ভক্তদের এইভাবেই উদ্ধার করে। বালি রাজা, বালি সুগ্রীব দুই ভাই তো। বালি রাজা ভগবানের ভক্ত, সুগ্রীবের ভক্ত, তোমরা জানো। তা বালি রাজা এই কাম ক্রোধ লোভ বশত একটা দেহ দিয়ে পাপ কর্ম করছে। কি পাপ? বালি সুগ্রীব দুই ভাই, ছোট ভাই সুগ্রীব, তার ইচ্ছা দাদা কি রাজ্য পরিচালনা করে, কিছু রাজ্য তাকে দিক না, সেও পরিচালনা করবে। বোঝা গেছে? পশ্চিমবাংলা একটা রাজ্য, এ তো অনেকগুলো জেলা আছে, একটা দু চারটে জেলা দিক না, আমি ভোগ করব, আমি রাজাগিরি করব, তার তো ইচ্ছা হয়। বাবার অর্ধেক সম্পত্তি দুই ভাই মিলে ভাগ করে নাও। এটা কিন্তু সেই পঞ্চপাণ্ডবদের মধ্যে যেমন, এখানেও সেই দ্বন্দ্ব। বালি সব ভোগ করবে, সুগ্রীবকে কিছু দেবেন, ও দাদাগিরি করবে, রাজা হয়ে আছে, সুগ্রীবকে রাজা করবে না। কী বিপদ বলো তো? সুগ্রীবও আর ছাড়বে না, ভাই ভাই দ্বন্দ্ব বেঁধেই আছে। এখন সুগ্রীবকে কখনো কখনো বালি কী করে জানো? মারধর করে আধমারা করে ফেলে। কেন? বালির আবার শক্তি বিরাট, জানো তো? স্বয়ং নাকি রাবণ রাজাকে পর্যন্ত দমন করে ফেলেছিলেন। তা তখন বালির মৃত্যুর সময় ভগবানকে বলছেন, তুমি আমার কাছে আমার সঙ্গে বন্ধুত্ব কেন করলে না রাম? আরে তোমার রাবণ রাজা তোমার সীতাকে হরণ করে নিয়ে গেছিল, আমি আমার ন্যাজে করে রাবণ রাজাকে ঘুরপাক দিয়েছিলাম। ওরে বাবা, ভগবানকে জ্ঞান দিচ্ছ, কত জ্ঞান পাপী দেখেছ? ভগবানকে জ্ঞান দিচ্ছ, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব কেন করলে না? আসল কি ভগবানের ওটাই লীলা, তোমার অহংকারকে দমন করার জন্যই তো। কারণ ওই যে বলল ভগবান, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করব, পাপীদের বিনাশ না করলে হবে? তা তুমি কত বড় পাপী! তোমার ভাইকে তুমি ভাগ দেবে না, সব ভোগ করবে, তুমি রাজা নাম কিনবে, তাকে ছোট করে রেখে দেবে, সমাজে অবহেলিত হবে। তুমি তাকে যেমন অবহেলা করছো, ভাইয়ের সম্মান দিচ্ছ না, ভাইকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছো, এটা কি তোমার উচিত? বোঝা গেল, উচিত তো নয়। তাই ভগবান এক লীলা করলেন, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো। সুগ্রীব বলল, প্রভু কি আমি বানর স্নান নিয়ে সমুদ্রে সেতুবন্ধন করে লঙ্কায় গিয়ে মা সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসব। আর ভগবানও বললেন, তাহলে ঠিক আছে, তুমি আমার সীতা উদ্ধার করবে। এবং তখন সুগ্রীব বললেন, প্রভু আমার একটা বড় বিপদ, আমার দাদা বালি আমার সঙ্গে প্রায় মারধর করে, আমাকে অর্ধমৃত করে ফেলে। আমার দাদার বিরাট শক্তি, দাদার সঙ্গে কোনো কথা বলতে পারি না, কিছু কথা বললেই দাদা আমাকে মারধর আরম্ভ করে দেয়। আমি কি করব প্রভু? আমি তো বড় একা, দাদার অত্যাচার আমি সহ্য করতে পারি না। আমি বললাম, দাদা তুমি আমাকে কিছু দাও, রাজ্য দাও, যেগুলো আমি রাজ্য তো করব, আমারও তো ইচ্ছা। তুমি একলা কেন, তুমি যেমন অর্ধেক রাজ্য নিয়ে নাও, আমাকে কিছু রাজ্য দাও। বোঝা গেল দাদা মানবে না, বলে না আমি রাজা হব, আমি রাজা, তোর এতে কোনো অধিকার নেই, তোর এতে কোনো অধিকার নেই। আমি 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 বালি, আমি বালি, আমি রাজা।
এই অহংকার নাশ করবার জন্যই তো ভগবান লীলাটা করলো। বালি জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরা বালি হয়েও না, তোমার ভাইয়ের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো না, তাদের ন্যায্য অধিকার দিয়ে দাও, তাকে ভোগ করতে দাও। জগৎকে শিক্ষা দিচ্ছে তো। এরপরে কি হলো? ঠিক আছে, বালি পাতালে যুদ্ধ করতে গেছে। সুগ্রীবকে বলছে, "এই, তুই দরজা পাহারা দিবি, কোনো দস্যু যেন আমার এই গর্তের মধ্যে গিয়ে পাতালে না গিয়ে আমাকে আমার শত্রুতা না করে।" হ্যাঁ, বালি আবার সুগ্রীবও ওই জায়গায় কী করলো, পাথর আটকে চলে গেল। তুমি যুদ্ধই করো দাদা। হ্যাঁ, যাই হোক, বালি রাজা সেই পাথর ঠেলে সুগ্রীবকে এবারে মেরে ফেলে দেবে। তুই আমাকে মেরে দিবি, ভোগ করবি? তো বলতে, দাদা তুমিও তো আমাকে মেরে ফেলতে চাও, আমাকে আমাকে বিনা কারণে আমাকে মারছো, রক্তারক্তি করছো, আমার যন্ত্রণা হয় না দাদা? তুমি বুঝেছো কি? কি তোমার নিজের কাছে নিজের জীবনটা যেমন মূল্যবান, প্রত্যেক মানুষের কাছে তার জীবন দেহটা মূল্যবান বস্তু, আর দেহের ওপর কত তুমি আঘাত করে চলেছো বলো তো দাদা? যাক, জোর কদমে মারপিট আরম্ভ হয়ে গেছে। তা ভগবানকে বলেছিল, হে ভগবান, আমার বিপদের সময় তোমাকে আমি ডাকবো, তুমি এসো আমাকে উদ্ধার করতে। তাই ভগবান রামচন্দ্র যখন দাদা অধমৃত করে দিয়েছে, তখন বলছিল শুধু সুগ্রীব, প্রভু আমার রামচন্দ্র, কোথা আছো প্রভু, অধমকে উদ্ধার করো, প্রাণটা যায় দাদা, প্রাণটা যায় ভাই। ভগবান রামচন্দ্র চলে এলেন, ওই যে পরিত্রাণায় সাধুনাম, সাধু ব্যক্তিদের উদ্ধার করব, চলে এলেন, সাধু ব্যক্তিদের উদ্ধার করব। বোঝা যাচ্ছে কি হলো? এলো এলো, তোমরা কি বলবে? নিজের বউকে উদ্ধার করে রেখে দেবে, সুগ্রীব সঙ্গে বন্ধুত্ব করলো, এটা নয়, জগৎকে শিক্ষা দিচ্ছে, কথা যেন বলো না, পাপ হবে। তিনি নিজেই সব কিছু, জগৎকে শিক্ষা দিচ্ছে। তাহলে কি হলো? সুগ্রীব এসেছে, ভগবান উদ্ধার করতে এসেছে, কিন্তু এখন দুই ভাই একই রকম দেখতে, ভগবান বিচার করতে পারলো না। কি তীর যোজনা করেছে, মারতে পারছে না। ওই যে পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতা, পাপীদের বিনাশ করবে, বালিকে বিনাশ করবে। তো কারণ ওই দেহ দিয়ে অনেক পাপ করছে, তো পাপের ভাণ্ডারটা বেড়ে যাচ্ছে, তো ওই দেহ দিয়ে অনেক রোগ শোক ভোগ করতে হবে। তো তাই কি হলো জানো? ভগবান ফিরে গেলেন, আর বালি গিয়ে তখন সুগ্রীব গিয়ে বলছে, প্রভু আমার বিপদের সময় তুমি এলে না, ডাকলাম। বলে, শোনো শোনো সুগ্রীব, আমি গিয়েছিলাম, তোমাদের দুই ভাইকে একরকম দেখতে, তো আমি চিনতে পারি। এটাও কিন্তু ভগবান একটু ছলনা করলেন, তিনি তো সবই জানেন, চেনেন না সুগ্রীব কোনটা বালি। দেখো জগৎকে শিক্ষা দিচ্ছে, সুযোগ দিচ্ছে, ওই যে বালি সংযত হও। ওই জন্য 18 দিন ধরে যুদ্ধ করলো। যদি পাপী লোক কৌরবদের পক্ষে যারা যোগদান করেছিল, যখন কৌরবরা ধ্বংস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তারাও যদি ওই পাণ্ডবদের পক্ষে যোগদানও করতো, তাও তাদের ভগবান উদ্ধার করতো। কারণ ওই যে বলছে, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার আশ্রয় গ্রহণ করে, আমাকে আশ্রয় গ্রহণ করলেও একজন সাধু ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। ভগবান কৃষ্ণের গুণগান যদি করত, ওই কৌরবদের পক্ষে যারা যোগদান করেছিল, যে দুর্যোধন মহাপাপী, হ্যাঁ, ভাইদের পুড়িয়ে মেরে ওরা ভোগ করবে, এরা পাপী, এদের সঙ্গে থাকবো না, চলো আমরা পাণ্ডবদের মধ্যে যোগদান করবো, যুধিষ্ঠিরের মতো রাজা হয় না। এলো কি? এলো না। 18 দিন ওই জন্য যুদ্ধ করেছিল। চক্র ছেড়ে দিলে একদিনেই সমস্ত শেষ হয়ে যেত। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কত লীলা করেছে দেখো। তাই আজ আজ বলে, সুগ্রীব একটিবার আমাকে করো, এবার যখন যুদ্ধ বাঁধবে, তোমার ভাই তোমাকে মারবে, তোমার দাদা তোমাকে মারবে, তুমি গলায় একটা মালা পরো, আমি বুঝতে পারবো ফুলের মালা। তাই আজও সেই যুদ্ধ আবার দুই ভাইয়ে। দাদা তো নীরবে মার খাচ্ছে দাদার হাতে, কতক্ষণ আর মার সহ্য করবে? হা প্রভু রামচন্দ্র কোথায় আছো? জয় ডেকেছে ভগবান, বলছে ঠিক আছে এসেছি আমি বন্ধু। সুগ্রীব আমি এসেছি। মারলো, কাকে মারলো? বালিকে বিনাশ করে দিল। যে বালির দেহটা পাপ করছিল, আত্মার মৃত্যু হয়নি, কিন্তু আত্মা কিন্তু সেই কোথায় যাবে? জয় শ্রীরাম, আমার প্রভু রামচন্দ্রের কাছেই তো চলে যাবে। সেও বড় ভক্ত, লীলা করছে ভগবান এইভাবে নিয়ে।
কিন্তু ওই দেহটার মৃত্যু দিয়ে দিল। হ্যাঁ, তা বালি তাই মৃত্যুর আগে বলেছিল, জয় শ্রীরাম, প্রভু দেহ দিয়ে অনেক পাপ করেছি, পাপটা আজকেই তুমি বিনাশ করে দিলে। আমি বুঝতে পেরেছি এই দেহ যাতে আর পাপ না কাজ করে। সুগ্রীব আমারই ভাই, কেন তার উপর আমি অকথ্য অত্যাচার করলাম? কালীয় নাগের মাথায় উঠে যখন নাচছে, কালীয় নাগ মারা যাবে, রক্ত বমি হচ্ছে, বলছে প্রভু আমি চিনতে পেরেছি তোমাকে, কিন্তু কি করব বলো, আমি যে বিষ নিয়ে এসেছিলাম, এই বিষ ছাড়া তো কিছু জানি না, তাই আমার মধ্যে প্রেম ছিল না, তাই আমি কালিন্দীর জলে ওই বিষ ঢেলে দিয়েছিলাম। কত নিরীহ মানুষ সেদিন মারা গিয়েছিল আমার পাপের ফলে। তা কালিয়নাগ নিজের ভুল বুঝতে পেরেছিল। আজকে বালিও বুঝতে পেরেছে, তাই বলছে প্রভু আমি ভুল করেছি, কাম ক্রোধ লোভ জয় করা খুবই কঠিন। আমি বালি স্বর্গ মর্ত পাতাল অধিকার করে ফেলেছি, দেবদেবতার আমাকে ভয় পায়। ওই যে রাবণ রাজার কথা বলছিলাম, তাকে আমার লেজে বেঁধে ঘুরপাক দিয়েছিলাম। বুঝতে পেরেছ? হে প্রভু, তা যাই হোক, মৃত্যুর পর যেন আমার এই আত্মাটা তোমার কাছে যায়। আবার নূতন যখন দেহ তৈরি করবে, এ দেহটা যেন এইভাবে কাম ক্রোধ লোভ বিবর্জিত দেহ হয়। হরে কৃষ্ণ। কলির জীব হরে কৃষ্ণ গাও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদম পাপমুক্ত দেহ হয়ে যাবে। মৃত্যুর পর তুমি বৈকুণ্ঠ লাভ করবে। ৮৩ লক্ষ জনি ভ্রমণ করে যে তুমি কষ্ট পেয়েছিল, তাই এই তোমাকে মনুষ্যকুলেও জন্ম নিয়ে কত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তো মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মাসাতম। হে অর্জুন, আমাকে লাভ করার পর দুঃখের আলয়ে ফিরে আসতে হবে না। পঞ্চপাণ্ডবদের 5টা ছেলের অকাল মৃত্যু হলো কার হাতে? অশ্বত্থামার হাতে। অর্জুনের একমাত্র পুত্র অভিমন্যুর মৃত্যু হলো সপ্তরথীর হাতে। তাহলে এই সংসার কিসের, কার ওতে কি শান্তি ছিল তাদের? এতটুকু ছিল শান্তি। সন্তানাদি যেকালে চলে গেল অকালে। কী গো, বুঝতে পেরেছ? সংসারে শান্তি ছিল, তাই অর্জুনকে বলেছিল মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। অর্জুন, আমাকে লাভ করার পর এই দুঃখের আলয়ে ফিরে আসতে হবে না। অনিত্যমা সুখং লোকমিয়ং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্যই সুখ সংসারে, কিন্তু এর থেকে কত দুঃখ আছে জানো তুমি? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখজন বতে আদ্যন্ত বন্ত কন্তেয় ন তেসু রমতে বুধ। ওই জন্য তো পণ্ডিত ব্যক্তিরা, বুদ্ধিমান ব্যক্তিরা মোহিত হয় না। যেটা বলছো তুমি আমার, খানিকটা পরে দেখবে ওটা তোমার নেই, পরিষ্কার। তাই তো বোঝা গেল। এই তো দেখতে পাচ্ছি, এই বলছে আমার ছেলে, খানিকটা পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। দেখতে পাচ্ছি, কেউ হয়তো গলায় দড়ি দিয়ে মারছে, কেউ বিষ খেয়ে মরে যাচ্ছে। মৃত্যু যখন টানবে কিন্তু থাকতে পারবে না। এই যে আমরা দোষ দিই না, হ্যাঁ, গলায় আত্মহত্যা মহাপাপ। ওরে বাবা, তুইও জানতে পারবি না, তোর নিয়তি যখন টানবে না, ওই গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে, বিষ খেয়ে মরতে হবে। এটাই হচ্ছে নিয়তি। তবে দেহটা পাপমুক্ত কর, কারণ পূর্ব জন্মের কর্মের ফল এ জন্মে ভোগ করতে হয়। বুঝতে পেরে গেছো? বুঝেছ? আচ্ছা, এবার কি হবে? তাই দেখো, সেই ভগবান আমাদের সুখী করার জন্য কি করলো? ব্যাধের হাতে মৃত্যুবরণ করলো। কেন? এই যে বালিকে তখন তীরবিদ্ধ যখনই করল, হাঁ করে চলে এলো অঙ্গদ, বালি রাজার পুত্র। হ্যাঁ, তুমি আমার বাবাকে মেরেছ, আমি তোমাকে আমার প্রতি যোজনা করেছি। বলে অঙ্গদ, এটা দাপর, এটা ত্রেতা, দাপরে আমি তোর ওই তীরের হাতে মৃত্যুবরণ করব। তুই যদি মনে করিস আমি পাপ করেছি তোর বাবাকে মেরে, কই বাবাকে তো কখনো বলিসনি বাবা আমার কাকার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছো কেন? কেন তাকে তুমি মারধর করো? এটা তুমি মহাপাপ করছো। বলেছিলিস? বলিসনি তো অঙ্গদ। জগৎকে শিক্ষা জগৎকে শিক্ষা দেবার জন্য আমি তোর হাতেই মরব। তুই কাল ব্যাধ হয়ে জন্মাবি, জগৎকে জানিয়ে দেব আমি সেই কৃষ্ণ, আমি সেই কৃষ্ণ।
কি আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, এটা আমি বলেছি, অর্জুনকে বলেছি, হে অর্জুন আমি কে, তুমি আমাকে চিনতে পারছো না তো? শোনো অর্জুন, শোনো অর্জুন, বহুনি ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তনহম বেদ সর্ববাণী নতং বেতু পরন্তব। হে পরন্তব অর্জুন, আমার তোমার কি হয়েছে, বহুবার জন্ম হয়েছে, আমি সব জানি, তুমি জানো না। আমি জন্মরহিত, অজোহপি স্বর্ণবয়াত্মা ভূতানি মিশ্রপি সন, প্রকৃতিং সমম ধৃষ্টায় সম্ভব আত্মমায়া। আমি জন্মরহিত, অবিনশ্বর হয়েও সমস্ত প্রাণীকুলের ঈশ্বর হয়ে হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে যোগমায়ার দ্বারা আবির্ভূত হই, যোগমায়াকে আশ্রয় করে আবির্ভূত হই। তাহলে আজ এই দাপরে তিনি তো পাপীদের বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সত্য, কিন্তু কিন্তু পাপীর হাতেও নিজে তীরের আঘাত খেয়ে দেহটার মৃত্যু ঘটালেন। কেন? এ কথার উত্তর কি আছে? উত্তর কিছু নেই, উত্তর একটাই, সেই ভগবানকে তোমরা চেনো, জানো, যে ভগবান তোমাদের জন্য গীতামৃত দান করে গেলেন, যে গীতা দেহ দিয়ে যদি কেউ পান করে তার অকাল মৃত্যু হবে না, এই কলিযুগে দেহ পাপ মুক্ত হবে, মরার পরও গতি হবে। অর্জুন, ছেলের হাতে যতই পিণ্ড খাও এ দেহ পাপ মুক্ত করতে পারবে না। আর আমি সেই কৃষ্ণ, শুনতে পেয়েছ কি, কে মৃত্যু সর্বহরস্ব, আমিও কিন্তু অকাল মৃত্যু দিতে বাধ্য হব, এবং মরার পর কি করব, কি করব, কি করব জানো? ওই যে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, দেহ দিয়ে যারা সৎকর্ম করেছে তাদের আমি সদ্গতি লাভ করাবো। অনেকে বলে না, রোগে ভুগতে ভুগতে মরে গেলে তো বাবা লাটা চুকিয়ে যাবে, হ্যাঁ ঠাকুর আমার মৃত্যু দাও। আরে মৃত্যু দেবো তোমার, দিয়েও কি তোমার সুখ আছে? এরপরে তো আবার তোকে নূতন দেহ তৈরি করতেই হবে, কারণ আমি তো আর ব্যাংকে জমা রাখতে পারবো না ওই আত্মাটাকে, কারণ জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্ব। আমি যেমন মৃত্যু দিয়ে থাকি, আত্মাটা দিয়ে নূতন দেহ তৈরি করি আবার আমি, তাহলে নূতন করে যখন দেহ দিয়ে আত্মা তৈরি করব, তাহলে তোমার কর্ম অনুযায়ী দেহ তৈরি হবে। ওই যে আসুরিং জনিমা পন্না মুরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তেও তথে জানতি অদমাঙ্গতিম। অসুর জনিতে যাদের জন্ম, যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, ঈশ্বর অহং সিদ্ধহম, বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করব, তাদের কি করব অর্জুন? অধোগতি কৃমি কীটাদি কুলে জন্ম দেব। না হয় ওই যে বি আওয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান, বাড়ির মালিক কুকুর পুষে রেখে দিয়েছে ধন দৌলত পাহারা দেবে বলে, ওই কুকুর হয়ে দুয়ারে শুয়ে আছে। আরে বোঝা গেল, এটাই সব থেকে আমার কষ্ট হয়। আজকে ভগবান সেই কাল ব্যাধির হাতে তীর গ্রহণ করলেন, আর গান্ধারী মাকে বলেছিল, মা তুমি কি অভিশাপ দিলে আমারে, তোমার বংশ আমি ধ্বংস করলাম, ভুল বলছো, তোমার পাপের ফল তুমি ভোগ করছো। কই, যখন দ্রৌপদী কাঁদছে, এখানে কি কেউ নেই আমাকে উদ্ধার করার জন্য? মা, দ্রৌপদী তোমার বৌমা, সন্তানের মতো, তুমি কি বলেছিলে দুঃশাসন দ্রৌপদী তোর বৌদি মায়ের তুল্য, তুই তার কেন বস্ত্র টানাটানি করছিস? বুঝেছ, আমি সেই কৃষ্ণ, আমি সেই কৃষ্ণ, ভক্তদের উদ্ধার করি। দ্রৌপদী আমাকে ডাকছে, তাই তাকে উদ্ধার করেছি। তোমরা শুনতে পেয়েছ কি? তাহলে শোনো, আজকে কৃষ্ণ নাম কেন ভজন করবে বুঝতে পেরেছ? কেন গলায় তুলসীর মালা পরিয়ে মেয়েটাকে হরিনাম শেখাবে, দীক্ষা দিয়ে দেবে, ওই কৃষ্ণ আপদে বিপদে উদ্ধার করবে, এটাই তো চেয়েছিল। কারণ কোটি কোটি দুঃশাসন জন্ম নিয়ে গেছে অলরেডি। দেখেছো তো, আজ রাজনীতিটা দেখেছো এখন, কে ধৃতরাষ্ট্র গদির লোভে অন্ধ হয়ে আছে, দুঃশাসন তৈরি করেছে, দুর্যোধন তৈরি করছে, বিচার কারোর করছে না। কে বুঝলে, বিচার আরম্ভ হয়ে গেছে ভগবানের, ওই যে কলিযুগ, বুঝতে পেরেছ? প্রকৃতি ভগবান রূপ ধারণ করবে, এটাও আছে।
আবার তোমরা নিজেরাও করাচ্ছ, প্রকৃতিকে ভবরূপ ধারণ করতে বাধ্য করাচ্ছ। অ্যাটম বোম ফাটাবে, হ্যাঁ, প্রকৃতি আবার ধ্বংস করে দেবে, আকাশ বাতাস জল দূষণ এইভাবে আরও বেড়ে যাবে। হরে কৃষ্ণ। হিরোশিমা নাগাসাকিতে এখনও ঘাস জন্মায় না, এখনও বিকলাঙ্গ শিশু জন্মায়। তোমরা সেই অ্যাটম বোম তৈরি করেছো, তো ওগুলো তো সব ফেলবে, মাটিতেই তো ফেলবে, কোথায় রাখবে আর। হরে কৃষ্ণ। তাহলে সেই ভগবান কাল ব্যাধ অর্থাৎ নিজের বংশে যখন পাপ ঢুকে গেছে, সেই কৃষ্ণ সন্তান যাদব সন্তানেরা নিজেরা আরম্ভ করেছে মারপিট, একে অন্যের সঙ্গে কি করেছে, শিখ দুর্যোধনের মতো। পঞ্চপাণ্ডবদের ভাগ দেব না, আমরা সব ভোগ করব, হ্যাঁ, ভাগের লড়াই। সেই একই করলেন ভগবান, বংশ ধ্বংসই করে দিলেন। কি করে ধ্বংস হলো, পরের ভিডিওতে আবার আসবো, আবার জানাবো। এখানে এই ভিডিওটা ইতি দিলাম। তাই আবার বদন ভরে গাও যে মহাপ্রভু আমাদের জন্য গম্ভীরায় তাকে আটকে রাখা হয়েছিল, কত শাস্তি দেওয়া হয়েছিল। সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।